আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল হোসেন তামিম নবাবগঞ্জ অ্যাগ্রো মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে বলছি। তো এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে খামারিদের, যে সবার মুখে একটা কথাই শোনা যায় যে খামারিরা ব্যবসায় প্রফিট করতে পারছে না বা তারা লাভবান হতে পারছে না। তো তার মূল কারণ হচ্ছে খামারিরা সময়ের সাথে সাথে তাদের খামার পরিচালনাকে ডেভেলপ করতে পারছে না বা তার বিজনেস থিওরিটাকে চেঞ্জ করতে পারছে না। কারণ সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক কিছুতে আধুনিকরণের ছোঁয়া লেগেছে। তো খামার আধুনিকরণ করার জন্য বা খামারকে প্রফিটেবল হিসেবে রূপান্তরিত, বিজনেস হিসেবে রূপান্তরিত করার জন্য আপনাকে আধুনিক মেশিন সংযোজন করতে হবে। তো নবাবগঞ্জ অ্যাগ্রো মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে অনেক বছর ধরে যত ডেইরি সেক্টরে মিল্ক প্রসেসিং যত মেশিনারিজ আছে, যেমন নাকি আপনার দুধ পাস্তুরাইজেশন করার মেশিন, দুধ ট্রান্সপোর্ট করার জন্য রোড মিল ট্যাঙ্কার, ঘি বানানোর জন্য ক্রিম সেপারেটর মেশিন, তারপর হচ্ছে আপনার দই তৈরি করার জন্য অটোমেটিক দই তৈরি করার মেশিন, বা দুধকে সংরক্ষণ করার জন্য মিল্ক কুলিং ট্যাঙ্ক, বা বাটার তৈরি করার জন্য বাটার চানার মেশিন তৈরি করে থাকে। তো আমাদের কাছে আপনি ডেইরি সেক্টরের সকল ধরনের মেশিন আপনি এক জায়গাতে পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাকে কিছু ডেইরি সেক্টরে প্রয়োজনীয় কিছু মেশিনারিজ আমি আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে। আর অবশ্যই পছন্দ হলে আমাদের ফেসবুক পেজটি লাইক করে যাবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে আমি শুরু করতে যাই হচ্ছে মিল্ক কুলিং ট্যাঙ্ক। তো এটা হচ্ছে একটি মিল্ক কুলিং ট্যাঙ্ক। তো মিল্ক কুলিং ট্যাঙ্কের মাধ্যমে আপনি গাভীর কাঁচা দুধ 72 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। খামারের সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মিল্ক কুলিং ট্যাঙ্ক, আর সবথেকে বড় সমস্যা হচ্ছে দুধটি সঠিক সময় বিক্রি না হওয়া। তো এই মিল্ক কুলিং ট্যাঙ্কের মাধ্যমে আপনি গাভীর কাঁচা দুধ 72 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, গুণগত মান সঠিক রেখে। তো আপনি খুব সহজেই চাইলে আপনি সকাল আর বিকালের দুধ একসাথে কালেক্ট করেও বিক্রি করতে পারবেন, বা আপনি দুধ স্টক করেও রাখতে পারবেন। মূলত যারা ডিপ ফ্রিজে দুধটা রাখে, তো ডিপ ফ্রিজে দুধ রাখতে সমস্যা হয়, আর দুধের থেকে ক্রিম আলাদা হয়ে যায়, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। কিন্তু এই মেশিনে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো এটি বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে, যেমন কি এটি 500 লিটার ক্যাপাসিটি। এটা এসএস হচ্ছে 304 ফুড গ্রেড মানের। এটাতে সম্পূর্ণ নতুন গিয়ার মোটর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এটার কন্ট্রোল প্যানেল, ডিজিটাল কন্ট্রোল প্যানেল। এটার মধ্যে সম্পূর্ণ নতুন কন্ডেন্সার, তারপর হচ্ছে আপনারা নতুন কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, এবং আমাদের মেশিনের প্রতিটা জয়েন্ট হচ্ছে লেজার ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ডিং করা। তো আপনি ভিতরের এটাও দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ হচ্ছে লেজার ওয়েল্ডিং দিয়ে ওয়েল্ডিং করা। তো এটা হচ্ছে একটি 500 লিটার ক্যাপাসিটি। তো এটা হচ্ছে 300 লিটার ক্যাপাসিটি। এগুলো যেমন কি এই যে একটি দেখুন, এখানে একটি প্যাকেট করা আছে, এটা হচ্ছে 300 লিটার ক্যাপাসিটি। তো এইরকম বিভিন্ন ক্যাপাসিটির মিল্ক কুলিং ট্যাঙ্ক হয়ে থাকে। আপনার সর্বনিম্ন 100 লিটার থেকে শুরু করে আপনারা 5000 লিটার ক্যাপাসিটি পর্যন্ত হয়ে থাকে। তো আপনি আপনার খামারের জন্য প্রথমে তো আপনি মিল্ক কুলিং ট্যাঙ্ক ক্রয় করলেন। তো এরপরে স্টেপটা কি? এরপরে স্টেপটা হচ্ছে আপনাকে বাই প্রোডাক্টে যেতে হবে। যখনই আপনি একটি খামারে বাই প্রোডাক্ট করতে পারবেন, তো এর থেকে আপনি প্রফিট দ্বিগুণ, তিগুণ, 3 গুণ, 4 গুণেরও বেশি আপনি করতে পারবেন। যেমন আপনি ধরেন আপনার দুধের কেজি হচ্ছে 100 টাকা লিটার, আমরা একটু বাড়িয়ে ধরলাম, কিন্তু দই আপনি 1 কেজি বিক্রি করবেন, বা আপনি 1 পাতিল দই বিক্রি করবেন 300 টাকার উপরে, ভালো মানের দই যদি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় বাই প্রোডাক্টে হচ্ছে আপনার লাভটা বেশি। তো খামারিরা যদি সময়ের সাথে সাথে বাই প্রোডাক্টটাও করতে পারে, তো আপনি প্রফিটেবল বিজনেস করতে পারবেন। তো বাই প্রোডাক্টের জন্য আপনি আমাদের কাছ থেকে দই তৈরি করার মেশিন নিতে পারেন। তারপর আপনি ক্রিম সেপারেটর নিতে পারেন। আমি আপনাদের ক্রিম সেপারেটর মেশিন দেখাচ্ছি, যেটির মাধ্যমে আপনি ঘি তৈরি করতে পারবেন। এটি হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন। এটির ক্যাপাসিটি হচ্ছে 300 লিটার প্রতি ঘন্টায়। আপনার এদিক দিয়ে হচ্ছে আপনার ক্রিম বের হবে, এদিক দিয়ে হচ্ছে আপনার দুধ বের হবে।
এটিও একটি ছোট সাইজের ক্রিম সেপারেটর মেশিন, আর এই মেশিনগুলো সম্পূর্ণ হচ্ছে SS304, আর এই মেশিনের পার্টস সবসময় আপনি অ্যাভেলেবল পাবেন। তো এটি হচ্ছে একটি বাটার তৈরি করার মেশিন, বাটার চানার মেশিন যেটাকে বলে। এই মেশিনের মাধ্যমে বাটার তৈরি করা হয়। তো বাটার তৈরি করার প্রসেসটা খুবই সিম্পল। আপনি ক্রিম সেপারেটর দিয়ে ক্রিম আলাদা করে সেই ক্রিমটা যদি এই মেশিনে দিয়ে দেন, আপনার 1 ঘন্টার ভিতরে এটা রোলিং করতে করতে একটা টাইমে আপনাকে বাটার তৈরি করে দিবে। তো খামারিরা আরেকটা ভুল করে থাকে, সব থেকে বড় ভুল সেটা হচ্ছে তারা প্লাস্টিকের ড্রামে বা হচ্ছে প্লাস্টিকের বাকেটে করে তারা দুধ ক্যারি করে, যেটা একদমই হাইজিন মেনটেন হয় না। অনেক সময় দুধ নষ্ট হয়ে যায়, কারণ আপনি প্লাস্টিকের ড্রামে আপনি ক্লিন করতে পারবেন না, ভিতরে দেখবেন ক্লিন করার পর একটা তেল তেলে ভাব থেকে যায়। তো এর জন্য আপনি ব্যবহার করবেন হচ্ছে অ্যালুমিনিয়াম মিল্ক ক্যান। তো এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম মিল্ক ক্যান, যা অ্যালয় অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সহজ উপায় বলতে গেলে গাড়ির চাকার যে রিমের যে ম্যাটেরিয়ালসটা হয়, এই ম্যাটেরিয়ালসের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো এগুলো আপনি মিনিমাম 50 বছর ব্যবহার করতে পারবেন, আর এগুলো একদম রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা যায়। আপনি বিভিন্ন ইন্ডিয়ান বা ইউরোপিয়ান মুভিতেও দেখবেন যে সবাই হচ্ছে এই ধরনের ক্যানে করে হচ্ছে আপনার দুধটা নেয়। তো আপনি প্লাস্টিকটা অ্যাভয়েড করবেন যতটুক। আর আমি একটি দই তৈরি করার মেশিনও দেখাই। মূলত গ্রাম অঞ্চলে দইটা কাঁথা কম্বল দিয়ে জাগ দিয়ে তৈরি করতে হয়। তো এতে হয় কি, আপনারা হাইজিন মেনটেন হয় না, বা দই এক এক সময় এক এক ধরনের কোয়ালিটি হয়। তো এটাই হচ্ছে সেই মেশিন। মেশিনটি একটু ভিতরে আছে। তো এই মেশিনের মাধ্যমে আপনি দই তৈরি করতে পারবেন। এটার ভিতরে ট্রে দেওয়া আছে, এরকম এরকম ট্রে দেওয়া আছে। আর আমাদের সমস্ত মেশিন সব লেজার ওয়েল্ডিং দিয়ে ওয়েল্ডিং করা। তো অনেকে যারা বেশি কোয়ান্টিটি দুধ নিয়ে কাজ করেন, দেখা যায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য আপনাকে পাম্প ব্যবহার করতে হতে পারে, কিন্তু পানির পাম্পে তো আপনি দুধ ট্রান্সপোর্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে বিশেষ মিল্ক ট্রান্সপোর্ট করার জন্য কিছু পাম্প আছে, সেগুলোই প্রয়োজন হবে। তো আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটি মিল্ক পাম্প, তো যা সম্পূর্ণ SS304 দিয়ে তৈরি। তো এখানে অনেক মিল্ক পাম্প আছে এরকম। তো এই পাম্পের মাধ্যমে আপনি দুধটি ট্রান্সফার করতে পারবেন। তো এটি হচ্ছে একটি লাবান মাঠা মিক্সিং মেশিন, যা এখনও ফুল কমপ্লিট হয়নি, মোটরটি লাগানো বাকি আছে। এটি একটি লাবান মাঠা মিক্সিং করার মেশিন। তো এইখানে হচ্ছে প্রয়োজনীয় কিছু অ্যাক্সেসরিজ আছে, গাভীর ফিডার, তারপর হচ্ছে এগুলো ল্যাবরেটরি ইকুইপমেন্ট। এগুলো হচ্ছে ল্যাক্টোমিটার, যা খুবই প্রয়োজনীয় আর প্রাথমিক পর্যায়ে দুধ পরীক্ষা করার জন্য, ফ্যাট মাপার জন্য। তো আমাদের কাছে আপনি ডেইরি সেক্টরের সকল ধরনের মেশিনারিজ আপনি এক জায়গাতে পেয়ে থাকবেন। এছাড়া সমস্ত ধরনের প্লান্ট, পাস্তুরাইজেশন প্লান্ট, তারপর হচ্ছে রোড মিল ট্যাঙ্কার, দুধকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের, আপনার খামারকে ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন সমস্ত ধরনের মেশিনারিজ আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন। তো বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। আর অবশ্যই অফিস টাইমে আপনারা কল করবেন। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে হচ্ছে আমাদের অফিস খোলা থাকে। তো এই সময়ের ভিতরেই কল করবেন, এরপরে অযথাই কেউ কল করবেন না আমাদের। যদি আপনার বেশি প্রয়োজন হয়, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমার্জেন্সিতে কোনো টেক্সট করে রাখতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাথে, শাক্তা খেলার মাঠের সাথে। তো বিস্তারিত জানতে এবং সরাসরি মেশিন প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন। এখানে একটি ছোটোখাটো ডিসপ্লে সেন্টার আছে, যেখানে আসলে আপনি প্র্যাকটিক্যালি মেশিনগুলো দেখতে পারবেন।